দেশে আসার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আবার লন্ডন ফিরে যাব, কিন্তু না, আমি আর কোথাও যাব না। এছাড়া এই জীবন মূল্যহীন কাজল। তাই তুমি যেখানে থাকবে সারা জীবন আমি সেখানেই থাকবো। কি আমার ছবি এখানে? वालेकुम अस्सलाम। सलाम सर। वालेकुम अस्सलाम। ম্যানেজার সাহেব, আমেরিকান বায়ারদের সাথে কথা হয়েছে? জি স্যার, ছোট সাহেব নিজেই কথা বলেছেন। আব্বু, তুমি কি ফাইলটা দেখে সই করেছো? কেন, কি হয়েছে? তোমার উচিত ছিল হিসাবটা একবার চেক করে দেখা। এত গুরুত্বপূর্ণ একটা হিসাব, অথচ এতে কত বড় একটা ভুল রয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? ম্যানেজার। জি স্যার। আপনি নিজেও বোধহয় ফাইলটা না দেখে সই করে দিয়েছেন। জি মানে? ভবিষ্যতে আর কখনো এই ধরনের ভুল আমি বরদাস্ত করব না। এই জন্যই তো বলি, তুই সব বুঝে নিয়ে আমাকে অবসর দে। ম্যানেজার সাহেব। জি স্যার। এখন থেকে সব ফাইল ছোট সাহেবের কাছে পাঠাবে। জি স্যার। আপনি আসুন আমার সঙ্গে। হ্যালো। আরে শোনো। হ্যাঁ বলো। আরে আজ তো আরিফ অফিস রীতিমতো তোলপাড় করে তুলেছে। তাই নাকি? হ্যাঁ, আমার ভুল ধরেছে, ম্যানেজারের ভুল ধরেছে, ওর ভয়ে অফিসে সবাই তটস্থ হয়ে আছে। তাহলে তো ভালোই হলো, এবার তোমার খাটুনি কমলো, এখন বউ নিয়ে ঘুরে বেড়াতে পারবে। তোমারও খাটনি কমানোর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আর একটা ফোন এসেছে। আচ্ছা। কাজল ঠিকই বলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আরিফ, এসো এসো এসো, বসো বসো। আরে আমাদের দুই মেয়েকে নিয়ে। থামলে কেন? মালা তো আমাদেরই মেয়ে। আরিফ, ওর নাম মালা, আমাদের আরেক মেয়ে, তোমার আঙ্কেলের ভাগ্নি। আর ও হচ্ছে আরিফ, তোমার মামার বন্ধুর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো না। জানো নাও, দিয়ে নিচ্ছি। আরিফ, তোমার কাজ কাম কেমন চলছে? ভালো। আরে এসো না। কি করছো? মজা দেখাবো। জানি না। দাঁড়াও দাঁড়াও। কি খুঁজছো? দেখোই না। আজ তোমাকে একটা খেলা দেখাবো। কি খেলা? আরে দেখোই না। মান্নান প্রায় ফোন করে তোমার কাজের প্রশংসা করে। তুমি জয়েন করার পর তোমাদের ব্যবসায় প্রচুর লাভ হচ্ছে। কইমা বস। না আব্বু, আমি বরং এখানেই দাঁড়াই। ইয়ে আঙ্কেল, আপনার টেক্সটাইল মিলের খবর কি? কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে, আরো মাসখানেক লাগবে। আর তুমিও চলো না, একদিন দেখে আসবে। যাব। আমার জামা ধরে আছে। যাবো কি? চলো না, আগামী শুক্রবার আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন যাব।
আঙ্কেল আন্টির সামনে এইভাবে জামা ধরে টানছে। কিন্তু কাজল যেতে পারবে কিনা জিজ্ঞেস করো। কাজলটা আবার কোথায় গেল? কাজল, 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 কাজল পিছনে নেই, তাহলে জামা ধরে টানছে কে? কি ব্যাপার, তুমি এমন করছো কেন? না না, কিছু না। কি ব্যাপার? কি হলো? আরে কি বাবা, কোথাও লাগেনি তো? হ্যাঁ, কিছু হয়নি। চলো কাজল। ভদ্রলোককে এভাবে নাজেহাল করাটা কি ঠিক হলো? 100 বার ঠিক হয়েছে। যেরকম মানুষ সেই রকম শিক্ষা দিয়ে দিয়েছি। তোরে আমি খুব ভালোবাসি, তোর সারা বাসুক না শোনা। জায়গাতে কেউ দেখে ফেলায় পড়ো। বাড়িতে কেউ নাই, এই ফাঁকে তোর একটু আদর করি শোনা। আমি ওকে দেখে নেব। আইছে ভাইজান দেখে বলাইছে। এখন কি হইব? ভাইজান আপনি আমার মাফ করে দেন। কি করছিস? আমার মাফ করে দেন। ছাড় বলছি। চুপ, ছাড়ুম না। আপনি আমার মাফ না করলে এই পাবে কোনোদিনও ছাড়ুম না, কিছুতেই ছাড়ুম না। শেষবারের মতো মাফ করে দেন ভাইজান, আমি আর জীবনে এই কাজ করব না ভাইজান। ভাইজান আমি পড়ে মরছি আমার দুঃখের আগুনে, আর ও আসছে বাপ চাইতে। আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান ভালো ভাইজান। জি আব্বু, কি হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? না, ও, কাল জাপানি ডেলিগেটদের সাথে যে মিটিং আছে সে কথা মনে আছে তো? জি। গুড, আমি তোমাকে সে কথাই বলতে এসেছিলাম। চলি। আচ্ছা। আরে আরিফ, এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার তো দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, কি ব্যাপার? খালাম্মাকে একেবারে ভুলেই গেলে? অফিসে প্রচন্ড কাজের চাপ, তাই আসা হয় না। খালাম্মা নাকি বাসায় ফোন করেছিলেন, তাই কাজ ফেলে চলে এলাম। তোমার মা কেমন আছেন? জি ভালো। এই একটা দেখিস, মরে না যেন। আরেকটা ওই তো। গেল এই আরে আরে, তেলাপোকে নিয়ে কি করছো? কোনো প্রশ্ন নয়, চুপচাপ দেখে যাও। নে এই খামে ঢুকা। আপা দেখিস, চাপ দিয়ে মেরে ফেলিস না। নড়াচড়া করো না লক্ষ্মী সোনা, তোমার জীবনটা আজ সার্থক হতে যাচ্ছে তেলাপোকা ভাই। আসো। আজ যাই খালাম্মা। বসো, খেয়ে যেও। আজ নয়, আরেকদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এক্সকিউজ মি। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ। ও, খুব জরুরি কাজ বুঝি? না মানে বাসায় একটু কাজ। বাসা চেক করবে।
খালাম্মা, খালু, তাড়াতাড়ি আসেন, ভাইজান পাগল হয়ে গেছে আয়ার। বাবা রে, খালুজান ভাইজান পাগল হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, কোথায় ও? উনার রুমে। চল দেখি। আরে আরে বাবা রে, তুই সত্যি পাগল হয়ে গেছিস? তুই আপুকে মারলি? মা তুমি চুপ করো, সত্যি বলছি আমি দেখিনি। কুদ্দুস জলদি বরফ নিয়ে আয়। বলছিলাম না পাগল হয়ে গেছে। তুমি আমাকে যথেষ্ট অপমান করেছো। আমি আর তোমার দিকে ফিরেও তাকাবো না। তোমার কোনো চিহ্ন আমার কাছে রাখবো না। নাও নে ধর। এই দেখো, আরে কোথায় যাচ্ছ? আরে দেখো না কি করি। না, বারবার লোকটাকে কেন অপমান করো বলো তো? তুই নার্ভাস কেন, বোকা কেন? ওকে বোকা বানাতে আমার মজা লাগে। এসো না। না কিছু না। কাল আমার জন্মদিন, নিন। সত্যি সত্যি আসবেন কিন্তু। কই নিন। Happy birthday to you, happy birthday to you. এই কি আপু, মালা পুকে দাও। এই আইলু না শো। আরে কি খবর? তোকে যে বলেছিলাম তাই কর। যা, ঠিক আছে। সুধী মণ্ডলী, আজ কাজলের জন্মদিন। এই দিনটিকে আনন্দে ভরে তুলতে আমি জনাব আরিফকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। এটা নিশ্চয়ই ওর চাল। আমাকে অপমান করতে চাইছে। দেখাচ্ছি মজা। সুধী মণ্ডলী, আমাকে গান গাইতে বলা হয়েছে, কিন্তু আমার গান আজ আপনাদের আনন্দ দিতে পারবে না। যার গান আপনাদের আনন্দ দিতে পারবে এমন একজন মানুষ এখানে আছেন। আজ যার জন্মদিন, তিনি তার অতি প্রিয়জন, আর তিনি হলেন মিস মালা। মালাপুকে অপমান করে আমার উপর প্রতিশোধ দিতে চাইছে। আমি তাকে গান গাইবার জন্য বিনীত অনুরোধ করছি। আমার উপর রাগ করে ও তোমাকে অপমান করতে চায়। তুমি বারবার ওনাকে যেভাবে অপদস্থ করছো, তাতে তো উনি একটু রাগ করতেই পারেন। তোমার তো দরদ দেখাতে হবে না। ও অপরাধ করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে, ব্যাস। আরিফ, হ্যাঁ, কাজলের আমার ফোন করেছিল। অফিসে যাওয়ার সময় তোকে একবার দেখা করে যেতে বলেছে। ঠিক আছে। আচ্ছা। কি হলো, ভার্সিটিতে যাবে না? আমার ভাল লাগছে না, তুমি যাও। কি হয়েছে? গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে? না, ও কিছু না। তোমার কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত। মাঝে মাঝে দেখি তোমার গা গরম। একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। তুমি যাও তো, তোমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি রেস্ট নাও। চলি। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন,
খালাম্মা কোথায়? উপরে আছে, আপনি যান। কে এলো রে? আরে ভাই। পেয়েছি, এদিকে শো। কাউকে বলবি না। আচ্ছা আপা। তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মাকে ছেড়ে তুমি বিদেশ যাবে কেন? আপনি মামনি, তোমার কি আমার দিকে কোনো খেয়াল আছে? নাস্তা ঠিক মতো খেলাম কি খেলাম না একবারও জিজ্ঞেস করলে না। অন্যদিন নিয়েই তুমি সবসময় ব্যস্ত থাকো। কাজল, আন্টি আমি উঠছি। সে কি, নাস্তা করে যাও। না, তোমার জন্য নাস্তা আনতে পাঠিয়েছি। আমার অফিসে কাজ আছে, আর তাছাড়া আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, আসি। মাঝে মাঝে তুই এমন করিস কেন কাজল? আমি আবার কি করলাম? কি হয়েছে ভাবি? কি হয়েছে ওর? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। মান্নান, কি অবস্থা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। একটু শান্ত হ মান্নান, শান্ত হ। কি অবস্থা ডাক্তার সাহেব? অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে, আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে, আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। আমি কি করলাম? এখানে এত রাতে কি চান? ঘুম ভেঙে গেলে রোগীর প্রবলেম হবে তো। সরি। কাজল, আশ্চর্য আরিফ ভাই, আপনি একজন উচ্চশিক্ষিত বিদেশ ফেরত ভদ্রলোক, কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়, এ কথাও কি আপনাকে বলে দিতে হবে? সরি। কাজল, আর না মা, আর একটু খা বাবা। আর খেতে ইচ্ছে করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো এসো। কেমন আছেন? ভালো।
আছে ভাইজানের কোনো অসুবিধা হইব না। আমরা বাসার কাজ চাইলে আবার আসবো না। হ্যাঁ খালাম্মা, আপনারা বাসা থেকে ঘুরে আসুন, ততক্ষণ আমরা থাকি। না মা, তুমি যেও না। ভাইজান কোনো অসুবিধা নাই, অবস্থা আর আগের মতন নাই। মালা আর কাজল থাকলো, বাসার সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে রেখে আবার আসবো বাবা। তোমরা বসো মা। জি খালাম্মা। কই চল। জি আসি ভাইজান। বসুন। আমি আর বসবো না, আজ আমার একটা টিউটোরিয়াল পরীক্ষা আছে, কাজল থাকলো, ওই আপনাকে দেখবে। কাজল, আমি আসি। I am sorry. I am sorry. আম্মা দেখেন কারা আসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন। আরে ভাবি, আরিফকে দেখতে এলাম, কেমন আছে ও? ভালো। আপনারা কেমন আছেন? ভালো। আরিফ কোথায় ভাবি? ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আসুন। আচ্ছা। আরে কাজল এসো। তুমি যাও, আমি আসছি। রাগ করে ছবিটা উল্টে রেখেছে, পাগল। কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, কোনোদিন না। কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, এই কথা বলে দিতে হবে। ঠিক আছে, যেদিন অনুমতি নিতে পারবো সেদিনই আসবো। কাজল,
মালাপু, মালাপু দাঁড়াও, দাঁড়াও। হ্যালো। ফোন করলে না কেন? ভাবলাম প্রতিদিন তো আমিই করি, দেখি আজ তুমি করো কিনা। তাই? তা তুমি এখনো ঘুমাওনি কেন? জেগে জেগে তোমার ফোনের অপেক্ষা করছিলাম। তা তুমি যখন ফোন করলেই না, তখন তো আমাকেই করতে হলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? এমন একটি সুন্দর সময়ে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। সত্যি? সত্যি। মান্নান আজ অফিসে এসেছিল। ওরা যত তাড়াতাড়ি সম্ভব কাজলকে বউ করে ঘরে নিতে চায়। ভাবিও আমাকে ফোন করেছিল, কিন্তু কিন্তু কি? কাজলের বিয়ে দিয়ে কি করে? মালাও তো আমাদের মেয়ের মতো, বয়সও কাজলের বড়, ওর বিয়ে না দিয়ে। কথাটা আমিও ভাবছি না হার, কিন্তু মামা, আমি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তার আগে আমি বিয়ে করতে চাই না, তাই বলছিলাম কাজলের বিয়ে দিয়ে দিন। কিন্তু মালা, তুমি বড়, তোমাকে রেখে কাজলের বিয়ে দেই কি করে বলো? মামি, আমার জন্য চিন্তা করবেন না, আপনারা বরং কাজলের বিয়ের ব্যবস্থা করুন। কাজল, আয়, আমরা একটু বাসা থেকে ঘুরে আসি। বর আসার আগে আমরা চলে আসবো, এসে তোকে বউ সাজাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই কে, চল। আসি রে কাজল। হ্যাঁ। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সারাক্ষণ তোমাকে দেখি। যাই দেখে আসি মামি কি করছেন, আর তোমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। কাজলের বিয়েটা ভালো ভালো হয়ে গেলে মালাকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কি বলেন বুবু? তোমরা যা ভালো মনে করো তাই হবে। মালা, কাজল কি করছে? রুমেই আছে। হ্যালো কাজল আপা, মাসুর মেয়ের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আপনি শিগগির আসেন, মনে হয় বউ বাঁচবো না। আমি এক্ষুনি আসছি। আসুন আসুন আসুন, বসুন। কি হয়েছে, কি হয়েছে? ওর গা জ্বরে পুড়ে যাইতেছে, আমি এখন কি করব? দিচ্ছি অনেক জ্বর, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। এসো বাবা, এসো, আসুন। কাজল, কাজল গেল কোথায়? এই শোন, জি, কাজলকে দেখেছিস? না তো, দেখি নাই। বুবু, এবার কিন্তু আপনারা কয়েকদিন এখানে থেকে যাবেন। বাড়ি একেবারেই খালি।
পরে এসে বেড়াবো। মামি মামি, কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? আমি সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। সে কি? আমি যাই, ফোন করে দেখি ওর কোনো বান্ধবীর বাসায় গিয়েছে কিনা। এই রহিমা, তোর খালুকে জলদি ভেতরে আসতে বল। যা। খালুদান, কাজলা পরে পাওয়া যাচ্ছে না, আপনার ভিতরে যাইতে কইছি। এসো মান্নান। ব্যাপারটা কি? কি হয়েছে? কাজলকে কোথাও পাওয়া যাচ্ছে না। মানে? সারা বাড়ি খোঁজা হয়েছে, ও কোথাও নেই, কাউকে কিছু বলেও যায়নি। মালা কোথায়? ও কাজলের বান্ধবীদের বাসায় ফোন করছে, কারো বাসায় গিয়েছে কিনা। লোনা, তোমাদের ওখানে কাজল গিয়েছে? যায়নি? এখন এখন আমি কি করবো মান্নান? বাড়ি ভর্তি এতগুলো মেহমান, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আপনারা অস্থির হবেন না, ও কোথাও গেলে নিশ্চয়ই ফিরে আসবে। না, ও আজ আর ফিরে আসবে না। মানে? আসলে ও আমাকে ভালোবাসেনি। আমি ওর জন্য মরতে বসেছিলাম বলেই ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আর আজকের ঘটনাটা তার সাজানো নাটক। আমাকে চূড়ান্ত ভাবে অপমান করার একটা কৌশল। রফিক, তুমি আমার বন্ধু, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এই অপমানের পর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আরে চলো। না বাবা, আমি এই বাড়ি থেকে খালি হাতে ফেরত যাব না। মানে? ওনাদের কারো কোনো আপত্তি না থাকলে আমি আমি মালাকে বিয়ে করতে চাই। অসম্ভব, এ হতে পারে না। তাই যদি না হয় তাহলে বুঝবো আপনিও চান না পৃথিবীর মানুষকে আমি আমার এই মুখ দেখাই। আরিফ যা বলেছে তাই হবে। আসলে মালাই ওর যোগ্য। কাজলের মতো একটা কাণ্ডজ্ঞানহীন মেয়ে আরিফের বউ হবার যোগ্য নয়। মান্নান ভাই, আপনি আপত্তি করবেন না? আমি বলছি মালার সাথে আরিফের বিয়ে হলে ওরা দুজনেই সুখী হবে। দোলা ভাই, আপনি কি বলেন? রফিক যা ভালো বল করে তাই হবে, কিন্তু মালা রাজি হবে কিনা একবার ভেবে দেখেছো? সে দায়িত্ব আমার। আমি মালার কাছে গেলাম, তোমরা বিয়ের আয়োজন করো। হ্যালো সুমাইয়া, কাজল এসেছে? আসেনি। মামি, কোথাও কাজলকে পাচ্ছি না। ওর পরিচিত সব নাম্বারে ফোন করেছি। ওকে এখন খুঁজে লাভ নেই মালা। মামি, ও আরিফকে অপমান করার জন্যই এমন করেছে। তা কি করে হয়? মালা, জি? আমার একটা কথা রাখবি মা? কি কথা? তুই আরিফকে বিয়ে কর। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি মা, আরিফ নিজে তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। অসম্ভব। আমি কথা দিয়ে ফেলেছি মা। না মামি না, এ আপনি কি করেছেন? কথা আপনি ফিরিয়ে নিন। এ হতে পারে না, কিছুতেই না। যদি তুই রাজি না হোস, যদি আমার বাবার তৈরি বাড়ি থেকে বর এসে কোণে না পেয়ে ফেরত চায়, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। না, আমি তোর পায়ে পড়ি। আপনি জেদের বসে প্রতিশোধ নেবার জন্য এমন একজনের বিরুদ্ধে আমাকে দাবার গুটির মতো ব্যবহার করলেন, যে কিনা আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, যে আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না, যে আমাকে ছাড়া খেতে পারে না, ঘুমোতে পারে না। জেদ বা প্রতিশোধ নয়। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে অপমানের জ্বালায় ক্ষত বিক্ষত একটি হৃদয় সামান্য সান্ত্বনা পাবার জন্য কতটা ব্যাকুল হতে পারে। একজন যন্ত্রণাকাতর অসহায় মানুষ কিছুটা সহানুভূতি, কিছুটা ভালোবাসা পাবার জন্য কতটা অস্থির হতে পারে। যে আমাকে মায়ের পেটের বোনের চেয়েও বেশি আপন ভাবে, তার কাছে আজ আমি বেঈমান বিশ্বাসঘাতিনী হলাম। শুধু তাই নয়, সে সারা জীবন মনে করবে আমি সুযোগ পেয়ে তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলাম। এই কষ্ট, এই যন্ত্রণার কথা আমি কাকে বোঝাবো, কিভাবে বোঝাবো? মালা, ভুল যদি হয়েও থাকে তবু এখন তুমি আমার স্ত্রী। আমি তোমাকেই ভালোবাসবো। পেছনের সব কথা ভুলে গিয়ে তোমাকে নিয়ে আমার স্বপ্নের সংসার গড়ে তুলবো। আমি তা পারবো না,
কাগজে কলমে আপনি আমাকে বিয়ে করলো, আমি মন থেকে কোনোদিনই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে আমাকে মুক্তি দিন। অসম্ভব, এ তুমি কি বলছো মালা? আমি ঠিকই বলছি। কাজল মনে প্রাণে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। তার স্বপ্নের বাসরকে সার্থক করে তোলার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়েছিল। কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। মানুষের জীবনে বিয়ের পরম আনন্দের মুহূর্ত একবারই আসে। সেই মুহূর্তটিকে সে মনের মাধুরী আর মেয়েদের রং দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায়। তার সারা জীবনের স্বপ্ন সাধকে সে পূর্ণ করতে চায়। আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু কি আমার অপরাধ? কেন কাজল আমার সমস্ত স্বপ্ন সাধকে ভেঙে চুরমার করে দিল? কেন আমার জীবনটাকে যন্ত্রণার আগুনে দগ্ধ করলো? আমি জানি না, কিচ্ছু জানি না। আমাকে একটু একা থাকতে দিন, একা থাকতে দিন। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে মনে রেখো, স্ত্রী হিসাবে যখন তোমাকে গ্রহণ করেছি তখন কোনো দিনই তোমাকে ত্যাগ করবো না। হ্যাঁ। আল্লাহ, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন কেন? এই যে, হ্যাঁ দেখি তো, বাহ বাহ বাহ, হ্যাঁ দেখি দেখি দেখি। না 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 না, হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, কাঁদে না, কাঁদে না। না, ভয়ের কিছু নেই, ও এখন সম্পূর্ণ সুস্থ। ওকে এখন বাসায় নিয়ে যেতে পারো। আচ্ছা চলো। হ্যাঁ, থ্যাঙ্কস। এসো বাবা। বাবা, আজ আমরা বাড়ি যাব, আর কোনো চিন্তা নেই। দাঁড়াও। আপু, আমি খুব ক্লান্ত। লজ্জা করে না তোর? মামুনি, বেরিয়ে যা বাড়ি থেকে। মামুনি, যে ঘটনা তুই ঘটিয়েছিস তারপর তোর মুখ আমি আর এই বাড়িতে দেখতে চাই না। যা, বেরিয়ে যা। কাজল, কাজল মা শোন। তুই? হ্যাঁ, তুই এখন যা ভাই। তোকে দেখলে আব্বু আম্মু আমার উপরে রাগ করবে। কালকের ঘটনায় সবাই খুব ক্ষেপে আছে। কাজল, বিনা, তোর ঘরে চল, আমি খুব ক্লান্ত। দেখ কাজল, কালকের ঘটনার পর আব্বা তোর সঙ্গে মিশতেই নিষেধ করে দিয়েছে। তুই যা ভাই, নইলে আমাকেই তাড়িয়ে দেবে। সবাই আমাকে ভুল বুঝলেও আরিফ তো আমাকে ভুল বুঝবে না। সবকিছু ও নিশ্চয়ই আমার উপর রাগ করে থাকতে পারবে না, নিশ্চয়ই না। আরিফ, কে? আরিফ, আরিফ, কাজল, আরিফ। কি চাই? না, কিছু না। কাজল,
কাজল, কাজল। দেখলেন, দেখলেন তো কাজল আপনাকে কতটা ভালোবাসে। বুঝতে পারলেন তো ও আপনাকে ফাঁকি দিতে চায়নি। এবার আমাকে মুক্তি দিন। মালা, মালা, তুমি যাই বলো না কেন, যত যুক্তি দেখাও না কেন, যা ঘটার তাই ঘটে গেছে। পেছনে ফিরে যাবার আর কোনো পথ নেই। যে যেতে চায় তাকে যেতে দে। আপু, কাজল এবাড়ির বউ হতে চায়। তাছাড়া আমরা দুটি পরিবার মনে প্রাণে চেয়েছি সে তোর স্ত্রী হবে, অথচ তোর গোয়াত্তমির জন্য আজ সব তছনছ হয়ে গেছে। যে মেয়ে বাড়ির বউ হতে চায় না, সে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে কি লাভ? তোমরা যে দৃষ্টি দিয়ে দেখছো আমি তা পারছি না। তোমাদের ইচ্ছা আর আমার নিয়তি এক নয়। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এই ব্যাপারে তোমরা আর কোনো কথা বলবে না। তোর আব্বু অন্যায় কিছু বলেনি। মনে রেখো, যা ঘটেছে তা পরিবর্তন করার সামান্যতম চেষ্টা যদি তোমরা করো, তাহলে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস? কাজল, কি হয়েছে মা? এত বড় শাস্তি তোমরা আমাকে কেন দিলে? কাজল, কেন 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 এত বড় শাস্তি? কাজল, ডাক্তার। মেয়েটির উপর বড় অন্যায় করেছেন আপনারা। এত বড় হৃদয় যার, নিজের বিয়ের আয়োজনকে উপেক্ষা করে একটা এতিম ছেলের জন্য সারা রাত হাসপাতালে কাটালো, আর আপনারা কিনা। আমি বড়ই হতভাগা ডাক্তার, নিজের মেয়েকেই বুঝতে পারিনি। যা হবার হয়ে গেছে, ওকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। ওকে কমপ্লিট রেস্টে থাকতে হবে, আর কোন রকম হাঁটা চলা বা নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, আর আমি কতগুলো টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট পেলেই বুঝতে পারবো। চিন্তার কিছু নেই তো? না না, তেমন কিছু না। ডাক্তারদের নিয়মিত সন্দেহ করে। মালা, আয় মা। মামুনি, ওকে চলে যেতে বলো। কাজল, কাজল, কি বলছিস তুই? ওর মুখ আমি আর দেখতে চাই না। ওকে চলে যেতে বলো মা। মালার কোনো দোষ নেই, সব দোষ আমার। ও কিছুতেই বিয়ে করতে চায়নি। যখন তোকে কোথাও পাওয়া গেল না, ভাবলাম তুই আরিফকে বিয়ে করতে চাস না। তখন মান সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আমি মালাকে অনুরোধ করলাম। মালা কিছুতেই রাজি হতে চাইল না। যখন যখন ওর পায়ে পড়লাম, মামুনি, তোমার ডাক্তার চাচা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আর চিন্তার কিছুই নেই। চলো আমরা বাসায় যাই। কি হয়েছে? মালা এসেছিল। মালা এসেছিল? কোথায়? কাজল ওকে সহ্য করতে পারেনি, তাই চলে গেছে। কখন? এইমাত্র। মালা, মালা,
মিলে আজ অনেক কাজ, আসতে দেরি হবে। আচ্ছা মালা তুই? বাবা, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে তোমরা ওখানে পাঠালে, আমার জীবনটা ধ্বংস করে দিলে? কি হয়েছে? কি হয়েছে তার তোমাদের জানার দরকার নেই। প্লিজ আমাকে আর তোমরা কোনো প্রশ্ন করবে না। মালা, মালা শোন, মালা, মালা খোল, মালা দরজা খোল মা। মালা, দরজা খোল। মালা, খারাপ লাগছে মা? রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাক বাবা থাক, বেঁচে থাকো। ইয়ে, মালা এসেছে? হ্যাঁ। কোথায়? ওর ঘরে। মালা, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে নিতে এসেছি। না, আমি যাব না। কেন যাবে না? তুমি আমার স্ত্রী। আমি কখনোই আপনার স্ত্রী হতে চাইনি, এখনো চাই না। আপনি আমাকে মুক্তি দিন। অসম্ভব। আপনি যদি আমাকে মুক্তি না দেন তাহলে আমি নিজেই নিজেকে মুক্ত করব। মালা, আপনি চলে যান প্লিজ, আর কোনো দিন এখানে আসবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে কাল আবার আসবো এবং তোমাকে নিয়ে যাব। আমি কিছুতেই যাব না। তুমি যাবে এবং বাকি জীবনটা আমার সাথেই থাকবে। তুই কি করলি মা? ওর তো কোনো দোষ নেই। তোমরা কেউ যদি আমার জায়গায় হতে তাহলে বুঝতে কি এক অসহনীয় যন্ত্রণায় আমি চলছি। আমার বিবেক আমাকে কিভাবে দংশন করছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা হবার তা হয়ে গেছে। তুই আরিফকে ফিরিয়ে দিস না মা। কাজলের দীর্ঘশ্বাস নিয়ে আমি কিছুতেই ওর ঘর করতে পারবো না। বাবা, কাল তুমি কাজী সাহেবকে ডেকে আনবে, আমি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। কি বলছিস তুই? হ্যাঁ বাবা। না, আমরা তোকে তা করতে দেব না। তোমরা যদি কাজী সাহেবকে ডেকে না আনো তাহলে আমি নিজেই কাজী সাহেবের অফিসে যাব। তুই কি পাগল হলি? আমি যা বলছি তা করবই। মালা, ওগো, কি হলো? বড় ভুল করেছেন রফিক সাহেব, অনেক আগেই ওকে পরীক্ষা করানো উচিত ছিল। কি হয়েছে ডাক্তার? যা সন্দেহ করেছিলাম তাই। মানে? মনটাকে একটু শক্ত করুন। কাজল তো আমারও মেয়ের মতো। এই ভয়ঙ্কর সংবাদটা আপনাকে জানাতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, তবু সত্যি কথাটা বলতেই হবে। ওর ব্লাড ক্যান্সার। না, হতে পারে না, এ হতে পারে না। আমার কাজল, আমার মা এভাবে মরতে পারে না। আপনি ভুল বলছেন ডাক্তার, আপনি ভুল রিপোর্ট দেখেছেন। আমি রিপোর্ট ভালো করেই পরীক্ষা করেছি। ডাক্তার, আপনি কি শোনালেন? কেন শোনালেন? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? ওর মা কি করে বাঁচবে? ডাক্তার, আমি কিছুতেই ওকে মরতে দেব না। সারা বিশ্ব তোল পার করে ফেলবো ডাক্তার। আমার মেয়েকে আমি বাঁচাবো। বলুন, কোথায় গেলে আমার কাজল বাঁচবে? আমার সমস্ত সম্পদ ওর জন্য আমি ব্যয় করবো ডাক্তার। আমাদের জানা মতে পৃথিবীর কোথাও এ রোগের এমন কোনো চিকিৎসা নেই যা দিয়ে ওকে পুরোপুরি সুস্থ করতে পারেন। তবে ওকে বিদেশে নিয়ে গিয়ে চেষ্টা করতে পারেন। আমি তাই করব। ওকে বুকে আগলে রেখে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো। কিন্তু এখন তো যেতে পারবেন না। এই মুহূর্তে নড়াচড়া করলে ওর ক্ষতি হবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। যত দ্রুত সম্ভব আমি ওকে নিয়ে বিদেশে যেতে চাই। একটু সময় লাগবে। আমাদের আয়ত্তে যতটুকু চিকিৎসার সুযোগ রয়েছে ততটুকুতেই ওকে কিছুটা সুস্থ করতে হবে। এরপর আপনি ওকে বিদেশে নিয়ে যেতে পারবেন। আমি কাগজপত্র রেডি করছি। একদিন ও যেন বিছানায় শুয়ে থাকে, কোনো প্রকার নড়াচড়া করতে দেবেন না। ডাক্তার, আমার জীবনটা এমন হলো কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি।
কাউকে দুঃখ দিতে চাইনি। জন্মের পর থেকে একের পর এক আঘাত এসে জীবনটা কেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে? কেন কেন ডাক্তার, কেন? খামা, কি ঠিক করলেন? ভাবছি। ও তো কালই কাজে অফিসে যাবে, আমাদের কি কিছুই করার নেই? আছে, একটা পথই আছে। সকালবেলা আমি রফিকের কাছে যাব, ওকে বলবো সত্য প্রকাশ করে ওকে ফেরাও। তা না হলে আরেকটি নিষ্পাপ মেয়ের জীবন ওর মায়ের মতো অকালে ধ্বংস হয়ে যাবে। এই তো সেই গাড়ি, পেয়েছি। কি চাই? এই গাড়ির টাকা। আপামনির? আপামনি সাহেবের মেয়ে। ও, আমি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। কেন? সেটা তাকেই বলবো। আপনি এখানে কেন এসেছেন? ওই যে মেয়েটি দেখতে ঠিক আমার শারমিনের মতো, ওকে। ওই নাম মুখে আনার কোনো অধিকার আপনার নেই। আপনি আপনি পিতা নামের কলঙ্ক। রফিক, আপনার মানসিক অত্যাচারে প্রচন্ড কষ্ট নিয়ে সকালে মারা গেছে শারমিন। এমনকি মৃত্যুর আগে নিজের সন্তানকে একটি বারের জন্য বুকে নিতে পারেনি। তাহলে ওই কি? হ্যাঁ, ওই শারমিনের রেখে যাওয়া সন্তান মালা। কিন্তু চৌধুরী সাহেব, আপনার জন্যে, শুধু আপনার জন্যে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আজও আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বলছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি শুধু আর কি নিতে চান আমার জীবন থেকে? হ্যাঁ, আপনার কারণে মালা আজও জানে না তার সত্যিকারের পিতাকে, কে তার আসল বাবা মা। এখানে থেকেছে, অথচ সে জানে না আমি তার বাবা। আমার চোখের সামনে ঘুরেছে, অথচ একটি বারের জন্য আমি তাকে মেয়ে বলে বুকে টেনে নিতে পারিনি। আর সব হয়েছে আপনার জন্য। আপনি চলে যান, এখান থেকে চলে যান। আমি চলে যাব? আমি চলে যাব? মিথ্যা অহংকার আর আভিজাত্য রক্ষা করতে গিয়ে ঋণের দায়ে আমার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে। শোকে দুঃখে তোমার শাশুড়িও মরে গেছে। আজ আমি নিঃস্ব, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি শুধু যাবার আগে ওকে একবার একটু দেখতে চাই। অসম্ভব। দয়া করো, আমি ওকে আমার পরিচয় দেবো না, শুধু ওর মাথায় হাত দিয়ে একবার একটু দোয়া করেই চলে যাব। আর কোনোদিন এখানে আসবো না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। লজ্জা করে না আপনার? যাকে মায়ের গর্ভে হত্যা করতে চেয়েছিলেন, আজ তাকে দেখার জন্য আপনার মন এত তোলা হয়ে উঠেছে? মাস্টার, আমি তোমাকেও অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। আজ আমি পথের ফকির, তারপরেও শুধু ক্ষমা ছাড়া তোমাদের কাছে আমার চাইবার কিছু নেই। পারলে আমাকে ক্ষমা করো মাস্টার, ক্ষমা করো। দাঁড়ান। যার জন্য আজ আমি এত বড় একটা সত্য জানতে পারলাম, তাকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। উনি যদি ওনার মেয়েকে কষ্ট দিয়ে অপরাধ করে থাকেন, তাহলে তুমিও তো কম অপরাধী নও। উনি ওনার মেয়েকে কষ্ট দিয়েছেন একভাবে, আর তুমি তোমার মেয়েকে কষ্ট দিচ্ছ আরেকভাবে। পিতা হয়ে সন্তানের কাছে তুমি তোমার পরিচয় গোপন করেছো, তাকে তুমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো, তুমি তোমার মেয়ের সাথে প্রতারণা করেছো। না, 21টি বছর আমি তোমার সাথে ঘর করছি, তুমি আমাকে আজও চিনতে পারলে না।
মালার সত্যিকার পরিচয় আমার কাছে দিলে আমি কি ওকে মেয়ে বলে গ্রহণ করতাম না? কেন তুমি মালাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে আর কাজলকে অপমান করলে? বাবাকে যদি এ বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি ওনার সঙ্গে চলে যাব। দুলা ভাই, আমাকে আর বাবাকে মালার কাছে নিয়ে চলুন, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। মালা হয়তো এতক্ষণে কাজী অফিস চলে গেছে। কেন? কাজল যাতে আরিফকে ফিরে পায় সেজন্য আরিফের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেছে। বলেন কি? হ্যাঁ। কাজী সাহেব একটু থামেন। মা, তুমি কেন ওনাকে বাধা দিচ্ছ? আপনি লিখেন তো। লেখা হয়েছে? হ্যাঁ, কিন্তু মা তুমি আর একটু চিন্তা করে দেখো, তোমার সিদ্ধান্ত বদলাতে পারো কিনা। আমার সিদ্ধান্ত বদলাবে না কাজী সাহেব। দিন, সইটা করে দিই। মালা, তোর বাবা আসা পর্যন্ত একটু অপেক্ষা কর মা। আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না মা। তুমি কি করলে? আমি ঠিকই করেছি, তুমি বরং ভুল করছিলে। না কাজল, না, ভুল যা করার তা তো আগেই করেছি, এখন এসেছি তার সংশোধন করতে। তুমি কেন আমাকে বাধা দিলে? তুমি কোনো ভুল করনি, তুমি তো পরিস্থিতির শিকার। মামুনির কাছ থেকে আমি সব শুনেছি, তোমার কোনো দোষ নেই। আপু, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আমি সব মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। তা হয় না কাজল, তুমি বললো আমি সব মেনে নিতে পারি না। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি যেভাবে আমাকে... কে বলেছে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? ফুপু, ফুপু, এসো। এই যে মানুষটিকে দেখছো, ঠিক পাথরের মূর্তি, ওনার বুকের মধ্যে বয়ে চলেছে কান্নার ঝর্ণা, অথচ উনি আমাদের কাউকে তা বুঝতে দিচ্ছেন না। দাও দাও করে জ্বলছে ওনার সুখের ঘরে দুঃখের আগুন, সে আগুনে পুড়ে ওনার সকল সুখ শান্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাবা কান্না নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ফেলছেন, চোখের সামনে তার সন্তান, অথচ তিনি তাকে বুকে টেনে নিতে পারছেন না। ওনার প্রাণের দুটো টুকরো, দুটো মেয়ের দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, আর উনি হাত পা বাঁধা এক অসহায় মানুষের মতো তা দেখছেন, আর যন্ত্রণার আগুনে নিজেকে দগ্ধ করছে। জানো আপু, এই মানুষটা শুধু আমারই বাবা নন, তোমারও বাবা। উনি শুধু আমারই জন্মদাতা নন, তোমারও জন্মদাতা। না, কাজল ঠিকই বলছে মা। বাবা, ওরা এসব কি বলছে? হ্যাঁ মা, রফিকই তোর প্রকৃত বাবা। হ্যাঁ মা। মালা রফিক আঙ্কেলের মেয়ে? আমার একটা বোন ছিল যে তোকে জন্ম দিয়েই মারা যায়। তোর বাবা তখন বিদেশে, কিছুই ও জানতো না, এমনকি তোর কথাও না। পরে যখন দুলাভাইয়ের সঙ্গে দেখা হয় তখন ও সব জানতে পারে। কিন্তু আমি আর কাজল যদি তোকে মেনে না নেই, এই ভয়ে আমাদের কাছে তোর পরিচয় গোপন রেখেছে। এই অপরাধের শাস্তি তোর বাবা কম ভোগ করেনি মা। না 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 না, তোর বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার আমার জন্যে আমার হতভাগী মেয়ে শারমিন অকালে মারা গেছে। যত শাস্তি তোর এই পাপির নানা ভাইকে দে, তোর বাবাকে আর শাস্তি দিস নে ভাই, আর শাস্তি দিস নে। মালা,
তো বাবাকে একবার বাবা বলে ডাক মা, তা না হলে ও সত্যি সত্যি পাথর হয়ে যাবে। বাবা মা, মারে কাজল, কাজল মা, ডাক্তার, ডাক্তার। আপনাকে তো আগেই সাবধান করেছিলাম, ওর ব্লাড ক্যান্সার। সরি, আমাদের আর করার কিছুই নেই। ডাক্তার, আপু একটু কাছে এসো না। কাজল, আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো, আমাকে তুমি মাফ করে দিও। আরিফ ভাই, আপনাকে আমি অনেক আঘাত দিয়েছি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন আপনি, আমাকে ক্ষমা করে দেবেন। তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই কাজল। আপু, তুমি কিন্তু ওনাকে কষ্ট দিও না। মামনি, তুমি কাঁদছো কেন? তুমি জানো না কাউকে কাঁদতে দেখলে আমি সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। মারে, নিজেকে শক্ত কর, শক্ত কর। নানা ভাই, তোমাকে কিন্তু আমরা আর যেতে দেব না। আমি আর মালাপু তোমার সঙ্গে সারাদিন গল্প করব। তাই হবে নানা ভাই, তাই হবে। আমার আব্বু খুব ভালো, তাই না নানা ভাই? আচ্ছা নানা ভাই, পৃথিবীর সবার আব্বুই কি আমার আব্বুর মতো? আব্বু, মা, মারে, মা আমার। আব্বু, আমার একটা কথা রাখবে? হ্যাঁ মা, বল কি কথা, তুই যা বলবি আমি তাই শুনবো মা, বল মা। ফুপু আর ফুপাকে কিন্তু আমাদের বাড়িতে রাখবে, মালাপুকে ছেড়ে থাকতে ওনাদের খুব কষ্ট হবে যে। কাজল, কাজল মা, মারে, মা, কেন এমন হলো? কাজল, কাজল মা, কথা বল, কথা বল মা। কথা বল।